আমার সমাজে যারা বাবার খেদমত করেছে, যারা মায়ের খেদমত করেছে, তারা কোনোদিন ঠকে নাই। যারা বাবার খেদমত করে নাই, যারা মায়ের খেদমত করে নাই, তারাই দুনিয়ার জমিনে বাস্তব দৃষ্টিতে ঠকেছে, পরকালের জীবনেও আমলের দিকে ঠকেছে। বন্ধু, যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর গোলাম যখন অফার দিল, আমার ভাইরা শুনে নাও, আমার সম্পত্তি সব তোমরা নিয়ে নাও, আমি সম্পত্তি নিতে চাই না, তবে একটা জিনিস চাই, আমি আমার বাবার খেদমতরা করতে চাই। একনিষ্ঠ ভাবে শুধু বাবার খেদমত নয়, 3 ভাই লোভে পইরা সব সম্পত্তি করে নিয়ে গেছে। এবার আল্লাহর গোলাম সেই সম্পদরা রাখছে, এই সম্পদের নাম হইল বাবা। বাবার খেদমত করে দীর্ঘদিন খেদমত করতে করতে হঠাৎ করে বাবাটা অসুস্থ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর গোলামের বাবা চলে গেছে, এবার তার কাছে সম্পদ নাই, বাবাও নাই, ঘরের ভিতরে বড় অভাব দেখা দিয়েছে। এইভাবে অভাব অনটন দীর্ঘদিন চলতে থাকে। একদিন ঘরের ভিতরে খাবার হয় নাই, একদিন চলে যায়, দ্বিতীয় দিন খাবার নাই, তৃতীয় দিন খাবার নেই। আল্লাহর গোলাম ঘুমের ঘরে স্বপ্নে যুগে তাকা দেখে একজন আল্লাহর গোলাম ডাক দেয়া বলতেছে, ভাইজান অমুক জায়গায় 100 দিরহাম পড়ে আছে, এই 100 দিরহাম আপনি নিয়ে আসতে পারে না? আল্লাহর গোলাম স্বপ্নে ঘুমতো, একদম স্বপ্নের ভেতরে ডাক দেয়া জিগায়, ভাইরে এই সম্পদের ভিতরে বরকত আসেনি? এবার আগন্তুক স্বপ্নের ব্যক্তি ডাক দেয়া কই, না না, এই 100 দিরহামের ভিতরে বরকত নাই। আল্লাহর গোলামটা ডাক দেয়া কই, ভাইজান তাইলে এই সম্পদের আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহর গোলাম দ্বিতীয় দিনে সকালবেলা প্রথম দিন ঘুম থেকে উঠা যখন বিবির কাছে এই স্বপ্নের কথাটা বলল, বিবি ডাক দিয়া কই, স্বামীরে এই মুহূর্তে করে খাবার নাই, আমাদের তো বরকতের কোনো প্রয়োজন নেই। স্বামী ডাক দিয়া কই, বিবিরে বরকত ছাড়া কোনো কিছুর দাম নাই, আমি বরকতওয়ালা জীবন চাই, আমি বরকতওয়ালা সম্পদ চাই। আল্লাহর গোলাম দ্বিতীয় দিন আবার ঘুমাইতে গেছে রে, ঘুমের ভিতরে আল্লাহর গোলাম স্বপ্নে যুগে আবার দেখে ওই আগন্তুক ব্যক্তিরা ডাক দিয়ে কই, ভাইজান 10 দিরহাম পড়ে আছে, আপনি চাইলে নিতে পারে না? আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, ভাইজান এই সম্পদের ভিতরে বরকত আছে নি? আগন্তুক ব্যক্তি কই, না না, এই সম্পদের ভিতরে বরকত নেই। আল্লাহর গোলাম ডাক দিয়ে কই, ভাইজান তাইলে এই সম্পদের আমার দরকার নাই। সকালে ঘুম থেকে উঠা বিবির কাছে আবার যখন বলল, বিবি রে আজকেও স্বপ্ন যুগে আমার 10 দিরহামের কথা আমার সামনে আগন্তুক ব্যক্তি বলল, কিন্তু আমি নেই নাই। বলে কেন নেন নাই? কই এর ভিতরে কোনো বরকত নাই। বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আমাদের ঘরে খাবার নেই, আমার তো বরকতের দরকার নাই, আমাদের ঘরে খাবারের বড় প্রয়োজন। একটা জিনিস মনে রাখবেন, মহিলাদের কিন্তু বুদ্ধি একটু কম। কথা কয় না? মা বোনদের কি কম? কি কম? এরা যতই চালাক পাবো, আমরা সরকার নিজের খুব চালাক ভাবছি, আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? নারীদের যতই বুদ্ধি থাকুক, যতই জ্ঞান থাকুক, কিন্তু পুরুষের চাইতে দুর্বল বানাইছে কে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার এজন্য মা বোনদেরকে বলবো, একটা মেসেজ দেয়া যায়, ঘোড়ারাঙ্গা ঘাস খাইতে যাব না। এর অর্থ হইল স্বামীর উপর দিয়ে মাতবরি করতাম না। কথা কি ঠিক? অনেক মহিলা আছে স্বামীর কথা মানে না, স্বামীর কথা মানে তো নাই, বরং আর গুরুত্বই দেয় না। এমন মা বোন আছে না? এই কাজ কখনো করবো না। এই জন্য হইরা যেই কথা বলতেছিলাম, আল্লাহর গোলাম দ্বিতীয় দিন স্বপ্নে দেখে 10 দিরহাম, জিজ্ঞাসা করে এটার ভিতরে বরকত আছে? বরকত নাই। এই সম্পদের আমার দরকার নাই। বিবি কয়, খাউন নাই, চাউল নাই, আপনি আছেন আপনার বরকত লইয়া, নগদ দরকার, নগদ। কিছু মানুষ আছে নগদ চায়, বাকি না। কথা কি ঠিক? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন।
আল্লাহর গোলাম দ্বিতীয়বার স্বপ্ন দেখার পরে বিবি যখন বলল আমাদের বরকতের দরকার নেই, স্বামী কয় না না আমার সম্পদের দরকার নাই, বরকতের দরকার। আবার তৃতীয় দিন ঘুমাইতে গেছে, আল্লাহর গোলাম ঘুমের করে স্বপ্ন দেখে আগন্তুক ব্যক্তি আসে, কই ভাইজানা অমুক জায়গায় 1 দিরহাম সম্পদ আছে, আপনি চাইলে নিতে পারে না। আল্লাহর গোলাম জিগায় ভাইজান এই সম্পদের ভিতরে বরকত আছে নে? আল্লাহর গোলাম ডাক দিয়া কই অবশ্যই 1 দিরহামের ভিতরে সব বরকত আছে। আল্লাহর গোলাম ঘুম থেকে ওইঠা ওই জায়গায় তালাশ কইরা 1 দিরহাম পাইয়া বাজারে যাইয়া বাড়ির জন্য বাজার কইরা মাছ কিনা নিয়ে আসছে। যুবক বন্ধু খুব খেয়াল করো, শুধু বুঝাইতাছি বাবার খেদমত যারা করবে তারা কখনো দুনিয়াতে ঠকবে না, আখিরাতেও কোনোদিন হারবে না। আল্লাহর গোলামটা বাজার থেকে মাছ কিনে আনছে, বিবি যখন মাছ কাটছে, মাছটা কাটার পরে দেখে মাছের ভিতরে 2টা মুক্তা দেখা যায়। আল্লাহর গোলাম বড় খুশি হয়ে গেছে, বিবিটাও বড় খুশি হয়ে গেছে। আহারে 1 দিরহাম পাইয়া আমার স্বামী বাজার করলো, মাছের ভিতরে দেখি দামি মুক্তা দেখা যায়। আল্লাহর গোলাম সুন্দর কইরা পরিষ্কার কইরা বাজারে নিয়া স্বর্ণকারের কাছে যখন দেয়, স্বর্ণকার ডাক দিয়া কই না না এই দামি সম্পদ কেনার মতো মূল্য আমার কাছে নাই, এই সম্পদ কেনার মতো অর্থ আমার কাছে নেই। তবে আপনাকে একটা পরামর্শ আমি দিতে পারি, আপনি এই সম্পদটা লইয়া যদি বাদশার কাছে যান, হয়তো বা বাদশা আপনার অনেক মূল্য দিয়া ক্রয় করা নেবে। আল্লাহর গোলাম সত্যি সত্যি হাঁটি হাঁটি পা পা কইরা একটা মুক্তা লইয়া গেছে বাদশার কাছে। এবার বাদশাকে দেখানোর পরে বাদশা বুঝতে পারছে এইটা বড় দামি সম্পদ। এবার ডাক দিয়া জিগাইতেছে বাদশা সাহেব আমি এই জিনিসটা বিক্রি করতে চাই। বাদশা ডাক দিয়া কই দিরহাম দিবা? এবার ডাক দিয়া কই আমি আপনাকে, বাদশা ডাক দিয়া বলতেছে ভাইজান আমি আপনাকে 17 উট স্বর্ণ দিয়া বুঝাই করে দিব। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের রানী শঙ্কলের ভাইরা, আল্লাহর গোলাম 17 দিরহাম লইয়া এবার বাড়িতে চলে আইছে। 1 দিন 2 দিন দীর্ঘদিন চলে যায়, অনেক টাকার মালিক হয়ে গেছে। বিবিটাও বড় আনন্দিত। এবার বড় সরকার জানতে পারলো, ওই জামানার বাদশা জানতে পারলো তার কাছে আরো 1টা মুক্তা আছে। এবার বাদশা তালাশ কইরা ওই লোকটা আবার বের কইরা বাদশার সামনে যখন হাজির করা হলো, বাদশা ময়টা ডাক দিয়া কই ভাই জানা আমি জানতে পারছি আপনার কাছে আরো 1টা মুক্তা আছে, সংরক্ষিত আছে। এই মুক্তাটা কত হইলে আপনি বিক্রি করবেন? এবার আগন্তুক আল্লাহর গোলামটা ডাক দিয়া কই বাদশা মহোদয় আগের যে মুক্তাটার মূল্য আপনি নির্ধারণ করেছিলেন, এই মুক্তার মূল্য আমি নির্ধারণ করব। আমি যা চাইবো তাই যদি আপনি দিতে পারেন তাইলে আপনার কাছ থেকে আমি নিব। ডাক দিয়া কই বেটা তুমি যা নির্ধারণ করবা আমি তা মূল্য দিয়ে তোমার কাছ থেকে ক্রয় করব। এবার আল্লাহর গোলাম ডাক দেয় কই বাদশা আমি 70 উট স্বর্ণ অলংকার যদি দিতে পারেন আমি আপনার কাছ থেকে এই দিরহামটা ক্রয় করব, তাইলে আপনাকে আমি এটা দিয়া দেব। বাদশা ডাক দেয় কই বেটা রে 70 দিরহাম গণ এই দামি সম্পদ আরো বেশি যদি চাইতা এর চাইতে 100 গুণ বেশি সম্পদ দিয়া এই মুক্তাটা তোমার কাছ থেকে ক্রয় করতাম। ঠাকুরগাঁওয়ের ভাইরা আমার রানী শঙ্কলের ভাইরা, শুধু এই ঘটনা দ্বারা আমি এটাইতে বোঝাইতে চাই, এখানে 2টা মেসেজ আপনাদেরকে দিতে চাই। 1 নাম্বার মেসেজ হইল বাবার খেদমত যারা করবে, মায়ের খেদমত যারা করবে এরা কোনোদিন ঠকবে না, এরা কোনোদিন অবহেলিত হবে না, এরা কোনো বিপদে পড়বে না, এদের কোনো আশঙ্কা নাই। 2 নাম্বার মেসেজ হইল বরকত ছাড়া সম্পদ আমি আপনি নেব না, বরকতওয়ালা সম্পদ গ্রহণ করব, বরকতওয়ালা রিজিক আমি আপনি গ্রহণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি 2 হাত উঠাইয়া একটু জবানটা খুলে আওয়াজ দিয়া পড়েন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। তাহলে বাপ মার খেদমত করলে লাভ না ক্ষতি? জোরে কোন লাভ না ক্ষতি?
বাপ মার খেদমতের গুরুত্ব কম না বেশি? আরে কেমন বেশি? আল্লাহ নিজে কয় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ, হুকুম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবি না। আল্লাহু আকবার কই না? এটা কার কথা? স্বয়ং আল্লাহর কথা। এর পরের অংশেই আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার মানে তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। এখানে দুইটা বিষয়। আল্লাহ প্রথম বলছেন আমি আল্লাহর হক আদায় করবা, দ্বিতীয় নম্বর বলছেন পিতামাতার হক আদায় করবা। তার মানে আমাকে আপনাকে বুঝে নিতে হবে নামাজ, রোজা, কুরবানি, যাকাত, হজ সব ইবাদত করার সাথে সাথে বাপ মার খেদমত করা লাগবে। যদি কোনো মানুষ আল্লাহর হুকুমগুলি অর্থাৎ নামাজ, রোজা, কুরবানি, যাকাত আদায় করে কিন্তু বাপ মার খেদমত করে না, মনে রাখবেন তার ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাতের সাথে সাথে বাপ মার খেদমত করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? করে কথাগুলি শুনবেন বন্ধু। আমি জানি না আজকের এই মাহফিলের বাবা নাই রে, আমি জানি না কার জনম দুঃখী মা নাই রে। যদি বাবাটা না থাকে, মা না যদি না থাকে, দুই ফোঁটা চোখের পানি তাদের জন্য পাঠায়া দিবা। আর যদি বাবা মা থাকে, জীবনে ভুল কইরাও যদি কষ্ট দিয়া থাকে রে, দুই ফোঁটা চোখের পানি ফলায়া তওবা করবা। কেউ কোনো দিকে নজর নেই বন্ধু। আজকে বাবাটা অসুস্থ হইলে আমি আপনি দেখতে পারি না, মাটার নিয়ে থাকতে পারি না। আজকে যুবক মায়েরা তোমাও দিয়া কথা গো, মার সঙ্গে তুমি থাকতে যাও না, মাটারে আলাদা কইরা দি সরি। সুন্দরী বিবি লইয়া, তোমার সন্তান লইয়া আজকে তুমি আলাদা গোবা, বৃদ্ধ মাটারে আলাদা কইরা দিছ। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের ভাইরা, আমার রানী শঙ্করের বন্ধুরা, কোন মারে আমি তুমি আলাদা কইরা দিছি রে। শুধু এটুকু আমি বুঝাইব, কোন মারে আজকে করে জায়গা দেও না, কোন মার জন্য তোমার করে জায়গা হয় না। হে মাটা আমার দিকে তাকায় দেখ, এই যে ছোট্ট একটা পেটের ভিতরে আমার তোমার মা একদিন দুই দিন না একাধারে 10টা দিন এই কোলের ভিতরে জায়গা দিচ্ছে। কত কষ্ট দিছি রে, এরপরেও মা কিন্তু বাহির কইরা দেয় নাই। আমি তুমি যখন মায়ের গর্ভে ছিলাম, মার কলিজা বরাবর লাত্তি বসা দিছি রে। মা খাবার তো চিৎকার বাইরা বিছানায় পড়া গেছে, মা ঘুমাইতে গেছে সারাদিন কাজ কইরা, প্রচন্ড ঘুম, ক্লান্ত হইয়া মা বিছানায় শুইছে, মার চোখে ঘুম। আমি তুমি কলিজায় লাত্তি বসা দিছি রে। মা ঘুম থেকে চিৎকার বাইরা ঘুমটা ভাঙা গেছে। এরপরেও আমার তোমার মা কখনো রাগ করে নাই। যুবক ভাইরা, আজকে আমি তুমি সেই মাটারে ঘরের ভিতরে জায়গা দিতে পারি না। সেই মা আমার তোমার ছোট্ট ঘরের ভিতরে 10 মাস 10 দিন বড় যত্ন কইরা, বড় আদর কইরা, মায়া কইরা আমার তোমার লালন পালন করলো। এ বন্ধু, অনেক সন্তান আছে মাটারে আলাদা কইরা দিছো। এ যুবক, আজকে তুমি বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার রান্না কইরা খাও। যুবক ভাইরা, কিন্তু আমার তোমার মাটা কোনদিন আমার তোমার চেয়ে ভালো খাবার খাইতে পারে না। এ বন্ধু, কোন মাটারে তুই খাবার মুখে দে। আমার তোমার মা তো আমি তুমি খেলা করতে গেলেও সকালের খাবার আমি তুমি খাইলে তোমার করে আসছে, বাড়িতে আসছি, আয়েশা দেখছি মাটা এখনো খাবার খায় নাই। ওগো আম্মা, তুমি খাইলা না? আমার তোমার মা কইছে, বাবা রে, তোরে ছয়া তো আমি খাবার খাইতে পারি না। এই মাটারে আলাদা কইরা দিলি, যেই মাটা তোরে তো এক লোকমা খাবার মুখে দেয় নাই। সন্ধ্যা হয়ে গেছে, সবাই ঘুমায় গেছে, ঘরের দরজা লাগায় দে। মা দরজা লাগায় না, দরজাটার পাশে দাঁড়ায় আছে, গাছের কোনায় দাঁড়ায় আছে। আরে অন্যরা ডাকে কি গো, মুখের মা গড়ে আও না। আমি কই যাবো রে, আমার পোলাই তো এখনো পর্যন্ত বাড়ি ফিরে নাই। রানী শঙ্করের বইরা, সেই মাটারে বইরা গেলি, সেই মার কলিজা আজকে আঘাত দেও।
সেই মার জন্য তোমার করে বুঝি জায়গা হয় না। এ যুবক হাত দুইটা পায়ের সামনে বড়ায় বলি রে মার কুলি জায়গা দিন না, দুনিয়াও হারাবি আখিরাতও হারায়া ফেলাবি। এ যুবক ভাইরা কোন মারে কষ্ট দেও? যেই মা আমারে তোমারে দুনিয়াতে আনতে যাইয়া মা মইরা যাইতে রাজি, সন্তানের মরা মুখ ভাই দেখতে রাজি ছিল না। এ যুবক ভাইরা কোন মারে কষ্ট দেও? প্রচন্ড শীতের ভিতরে মা আমারে তোমারে বুকের লোকে জড়ায়া দুইটা ঘুম পাড়াইছে। আহারে শুধু তোমার মা না, আমার মাটাও মা এখন তো প্যাম্পাস পড়ায় ঘুম পাড়ায়। আমি তুমি যখন ছোট্ট ছিলাম প্যাম্পাস ছিল না, পাতলা চাদর দিয়া পেঁচায় ঘুম পাড়াইছে। প্রচন্ড শীত গভীর রজনীতে আমি তুমি পেশাব পায়খানা করে দিস। মা বিন্দু পরিমাণ রাগ করে নাই, আমার তোমার মা বিন্দু পরিবার কষ্ট নেই নাই। প্রচন্ড শীতের ভিতরে শীত ফালায় দিয়া উঠা দুই হাত দিয়া পেশাব পায়খানা কইরা বুকে দুই রাগ ওই গেলে সুমায়া সুমায়া আমার তোমারে ঘুম পড়াই। সেই মারে তো ভুইলা গেছি। যুবক ভাইরা পায়ের সামনে হাত বাড়ায় বলি রে এই মারে কোনদিন কষ্ট দিন না। দুনিয়ার গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়। এ বন্ধু যুবক টাকা হারাইলে টাকা পাওয়া যায়, কিন্তু জনম দুঃখী মা হারাইলে আর কোনদিন খুঁজা পাওয়া যায় না। বাড়িতে ভালো খাবার রান্না কইরা মারে খুঁজে মা খুঁজে পায় না। আহারে দোকানে যায় কাপড় কিনতে যায় মারে খুঁজে মা খুঁজে পায় না। এ যুবক কবর পারে দাঁড়ায় দাঁড়ায় রাত্রে গভীরে কান্দে মা মা বইলা কান্দে, মা আর কোনদিন খুঁজা পাবে না। এ যুবক ভাইরা যাদের মা আছে কদর করো, সেদিন হারায় যাবে গোটা রানী শঙ্কর কেন গোটা ঠাকুরগাঁও কেন দুনিয়া খুঁজবি মা আর কোনদিন খুঁজা পাবে। আশপাশ তাকায় দেখবি কত মানুষের সন্তানের মা ডাক, সন্তান কত মারে মা ডাকে, কিন্তু তুই হারায় ফেললে আর কোনদিন খুঁজা পাবি না। পায়ের সামনে হাত বাড়ায় বলি এই মাটার কষ্ট দিই না। এ যুবক মাটা যেমন কলিজার টুকরা বাবাটাও কিন্তু তেমন কলিজার টুকরা। অনেক যুবক আছে বাবাটারে কষ্ট দেয়। এ যুবক পায়ের সামনে হাত বাড়ায় বলি এই বাবা নামের বৃক্ষটারে কোনদিন কষ্ট দিস না। যেদিন ছায়াটা হারা যাবে রে ওই দিন বুঝবি দুনিয়া থেকে কি হারায়। কোন বাবারে কষ্ট দি? সেই বাবা রিক্সা চালায়া ভ্যান চালায়া, সেই বাবা মানুষের বাড়িতে কাজ কইরা চষ্টলে কাজ কইরা মাটি কাইটা আমারে তোমারে খাওয়ায় খাওয়ায়া বড় বাড়াইছে। ওই বাবার কলিজায় বুঝে আঘাত দে। এ বন্ধু কোন বাবার কলিজায় আঘাত দি? আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হয়ে গেলে যে বাবার দুই চোখে কম ছিল না, বাবা পাগল হয়ে গেছে রে, সন্তানটারে কেমনে সুস্থ করা যায়? এ বন্ধু কোন বাবার কলিজায় আঘাত দি? যারা বাবা আছে তারা বুঝবো। এ বন্ধু এখন তো আমাদের বাবাদের পকেটে টাকা, আমি তুমি যখন ছোট্ট ছিলাম এত টাকা ছিল না। আহারে কতদিন বাবা ভালো খাবার খাওয়ার জন্য হোটেলে ঢুকছে কিন্তু খাইতে পারে নাই। আহারে চিন্তা করছে সন্তানের লাইগা নিয়ে যাবো আমি, বাবা ভালো খাবারটা খাবো না। যুবক ভাইরা সেই বাবা নিজে না খাওয়াইয়া আমারে তোমারে খাওয়াইলো, সেই বাবা নিজে না ঘুমাইয়া আমারে তোমারে ঘুম পাড়াইলো, সেই বাবা নিজে ভালো কাপড় না পইরা আমারে তোমারে ভালো খাবার বানাইলো। ঈদের দিকে তাকায় দেখবা সন্তানের হাতে নতুন ঘড়ি, সন্তানের নতুন জামা, নতুন পাঞ্জাবি, নতুন টুপি, নতুন জুতা, বাবার হাতে দইরা দইরা ঈদগাহের ময়দানে যায়। ওই বাবার দিকে তাকায় দেখবি বাবার জুতাটা পুরাতন জুতা, বাবার পাঞ্জাবের দিকে তাকায় দেখবে পুরাতন পাঞ্জাবি। এ বন্ধু কেন জানি শুধুমাত্র তোমারে খুশি করণের লাইগা বাবা নিজে কাপড় কিনে নেয়। আজকে সেই বাবারে বুঝে ভুইলা গেল। এ বন্ধু আমার
একটা কথা আমি শুধু বইলা যাব, আমি পাগল মুসাফির পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলবো, যদি বাবা মার মনে কষ্ট দিয়া থাকো কোনো কাজে সফল হইবা না, রোগ তোমার পিছন ছাড়বে না, বিপদ তোমার পিছন ছাড়বে না। এমন হতে পারে বাপ মায়ে মাপ না করলে মরণ বেলায় কালেমাটা জবানে আসবে না। এ বন্ধু শান্তি খুঁজে পাবা না। এই জন্য আজকের মাহফিলে আমি দেখবো আজকে তো কবুল করার দিন, এমনিতেও বৃহস্পতিবারের রাত্র অনেক দাড়ি বাংলাওয়ালারা কান্দেছে, অনেক যুবক ভাইরা কান্দেছে, মারা কান্দেছে। আজকের মাহফিলে তুই বড় চোখের পানি বলে তুমি করবি আর কোনদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা আছে আছো দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখিয়া একটু মায়া কইরা চোখের পানি বাবার জন্য ফলাইয়া, মার জন্য ফলাইয়া একটা ডাক দেন রে আল্লাহ, এ ডাক দেনা আল্লাহ। আর জবান কইলা মায়া কইরা ডাক দেনা রে আল্লাহ। এই যে ডাক দিতাছ তোমার বাবা যদি না থাকে আল্লাহ কবরে পাঠায়া দিতাছে। আমি মুসাফির, আমার দিলটা সাক্ষী দিতাছে আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। এ বন্ধু আমার ডানে বামে পাকনা ধারি ওরা মুরব্বি আল্লাহর রুলিরা বসা, আমি মুসাফির হাত দুইটা বড়া দিব রে। এ যুবক ভাইরা বাবারে ভাইরা যাদের বাবা আছে তাদের মতো ভাগ্যবান ঠাকুর আর কেউ নাই, এই রানী শুনলে আর কেউ নাই। তবে যুবক বাবারা যদি কষ্ট দিয়া থাকো কোনদিন সুখ পাইবা না, টাকা কামায় বরকত পাইবা না, কোন কাজে সফল হইবা না। এই যুবক ভাইরা আজকে তোর কপালটা ঘুরে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আমি শুধু তোর কাছে একটা জিনিস চাইব, জীবনে নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ, আত্মীয় স্বজনের কাছে ভুল কইরা মাফ চাইছ। এ যুবক যেই বাবা বুকে পিঠি কইরা এত মায়া কইরা যত্ন কইরা আমারে তোমারে মানুষ বানাইল, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারলি না। বাবাটার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া জীবনে 25 বছর 30 বছর 12 বছর 50 বছর হয়ে গেছে, বাবাটারে কইতে পারলি না বাগো নিজের অজান্তে যাইরা কত ভুল করছে মাফ কইরা দিও। এ বন্ধু আজকের মাহফিলের সুযোগ আমি মুসাফির দোয়া করব, আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় জায়গা তাকায় আছে। এই যুবক তোর বাবারা যদি এই মসজিদে পয়সা থাকে একটা যুবক পয়সা থাকবি না রে। আজকের মাহফিলে একটা খেলা দেখায় দিবি, শুধু আমার আল্লাহরে দেখাবি। তোর বাবাটা যদি বসা থাকে একটা চিৎকার দিয়া ওইটা যাবি, বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া পাগলের মতো চোখের পানি ফেলায় দিবি। এমন কোন কোন যুবক আছো আল্লাহু আকবার বইলা দাঁড়ানা দেখি না, এমন কোন কোন সন্তান আছো বাবা থাকলে উঠা যা না দেখি না, বাবার হাতটা ধইরা চোখের পানি ফেলায় দিবি। এ ঠাকুর গৌরানী শঙ্করের ভাইরা এমন কোন সন্তান কি নেই? এ যুবক বাবা থাকলে দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে পয়সা থাকিস না রে, কেউ কারো দিকে দেখবি না। আজকে তোমার বাবা চইলা গেলে কালকে আর খুঁজা বাবা না, কেউ কারো দিকে তাকাইবে না, তারা দেখি না। এ বন্ধু বাবা থাকলে পয়সা থাকিস না, আজকের দিনটা বড় সুযোগ, তওবা করার বড় সুযোগ। আমি দেখবার চাই কোন যুবকটা আছো বাবা থাকলে এ সন্তান তোর বাবা নাই চাচা আছে অথবা তোর দাদা আছে, বুকটার লগে হাতরা ধইরা চোখের পানি ফেলায় গানবে। এমন একটা সন্তান কি নাই দাঁড়ানা দেখি না, এমন একটা সন্তান তওবা করবে দাঁড়ানা। ওগো আল্লাহ তোমার যারে পছন্দ হয় কুদরতি হাত দিয়া দাঁড় করায়া দাও। এ দাঁড়ানা দেখি না কোন সন্তানটা আছো বাবার কাছে মাফ চাইবি। এ বন্ধু সবাই তো তওবা করতে পারে না, সবাই বাবার কাছে মাফ চাইতে পারে না। আরে বন্ধু যার বাবা নাই সে শুধু কাঁদতাছে আর কইতাছে হারে আমার বাবা যদি থাকতো আমি বাবার হাত রাত দুইটা চোখের পানি ফেলায় কাঁদতাম। হে রানী শঙ্করের ঠাকুর গাওয়ার এমন কোন
যুবক নাই বাবার হাতরা ধরে কাঁদবি তারা না, দেখি না একটা যুবক তওবা করবি তারা না, বাবা থাকলে উঠে যা না, বাবার হাতরা ধরে কাঁদবি যা না। এমন কোন সন্তান কি নাই রে, বাবা যদি থাকে বাবার হাতরা ধরে কাঁদবি যা না। দেখি না আল্লাহ দুইটা সন্তান দাঁড়াই যে হুজুর গো আমার বাবাটা মজলিসে না, আমি কার কাছে মাপ চাইব? এমন তো এখানে বাবা আছে এমন একটা সন্তান দেখি না, বাবার হাতরা দুইটা চোখের পানি ফেলায় তওবা করবি। আমি মনে হই বুঝাইতে পারি নেই এই বন্ধু, বাবার হাতে দুইটা কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, আমার নবী বড় খুশি হয়। আজকের মাহফিলে দেখি না আর কোন কোন যুবক আছে দেখি না তারা না আল্লাহু আকবার বইলা তারা না, দেখি না না বাবা থাকলে বাবার হাতরা দুইটা বুকটার লোকে বুকটা লাগাইয়া এহারে চোখের পানি ফেলায় কাঁদবি, দেখি না তারা না। একটা যুবক দাঁড়াইছে আল্লাহ, দেখি না আর কোন যুবক নাই রে। আরে কত মানুষ একটা সন্তানও নাই বাবার হাতরা দুইরা কাঁদবে। এ যুবক থাকলে তারা বাবার কাছে মাপ চাইতে কোনো লজ্জা নেই। এই পৃথিবীতে বাবার চাইতে দামি সম্পদ আর কিছু নেই। হারায় গেলে খুঁজবি কার কাছে তুই মাপ চাইবি? ধর ধর বাবাটারে বুকটার লোকে জড়া ধইরা চোখের পানি ফেলায় কাঁদনা। ওগো আল্লাহ তাকা দাঁড়া 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 দাঁড়া, বাবা থাকলে দাঁড়া না আল্লাহ দেখো না সন্তান গুলি বাবারে জড়া ধইরা ধইরা চোখের পানি ফেলায় কান্দে। ওগো মালিকে পর্দারের বোনেরা, মা যদি থাকে আমার হাতরা ধইরা চোখের পানি ফেলায় কান্দ। এ যুবক ভাইরা যাদের বাবা নেই চোখের পানি ফেলায় আজকের মজলিসে কান্দ, যাদের মা নাই চোখের পানি ফেলায় কান্দ। এ যুবক ভাইরা লম্বা করব না, বাবা মাকে কষ্ট দিব না। কারা কারা আছে দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে একটু দেখাইয়া ওগো আল্লাহ তাকা দেখো না। ঠাকুর গাওরারি শঙ্করের ভাইরা গভীর রজনীতে হাত উঠায় কই বাপ মারে কষ্ট দিব না গো আল্লাহ, এই হাতগুলা জান্নাতে হাত হিসাবে কবুল করে নাও। চিল্লায়া বলেন আমিন। এই হাতগুলার মাঝে যাদের বাবা মা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা মা বাইটা আছে সুস্থতার সাথে নেক হায়াত তুমি বানায় দাও। একটু জবানটা খুলে বলেন না আমিন। একটু জবান খুলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। বাপ মার খেদমতের দরকার আছে না নাই? বাপ মাকে কষ্ট দেওয়া যাবে? দুনিয়ার সব কিছুর চাইতে আপন বাবা মা। সন্তান যদি বাপ মার ঘরে লোলাও হয়, কানাও হয়, নেংরাও হয়, এরপরেও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে এটা আমার সবচাইতে দামি সম্পদ। এজন্য ভাইরা বুঝতে হবে বাবারা, ভাইরা, মারা, বাবা মা পৃথিবীতে আমার আপনার জন্য সবচেয়ে দামি সম্পদ। শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে মহব্বত করব, ভালোবাসবো, কিন্তু বাপ মাকে কখনো ফালায়া দিব না। আল্লাহ বুঝবার যতটুকু কথা বললাম আমাকে আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন।